জাপানে কি গরম শেষ হয়ে গেল? শীত কি আইয়াই পড়লো না কইয়া না বললা? 2 দিন ধরে হঠাৎ হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে, মানে শীত শীত একটা ভাব। 4-5 দিন আগেও গরমের ঠেলায় টিকতে পারতাছিলাম না জাপানে। যাই হোক, এই ওয়েদারটা ভালোই লাগতেছে, মানে একটা নাতিশীতোষ্ণ ওয়েদার জাপানে, না গরম না শীত। যাই হোক, চেঞ্জ দ্য টপিক। 2-1 মাস আগে, মানে যখন পুরাপুরি গরম ছিল, তখন অনলাইনে একটা শার্টের অর্ডার করি। মডেলের পরায় রাখছে, ছবিও ঠিকঠাক, সুন্দর একটা শার্ট, দামটাও কম। শার্টটা অর্ডার করি, আইলো বাইক। প্যাকেট থেকে বাইক করে শার্টটা ধইরা দেই, শার্টের কাপড়টা বিয়াবাড়ির প্যান্ডেলের কাপড়, ওই রকম লাগে। তো এখন জিগাইবেন বিয়াবাড়ির প্যান্ডেলের কাপড় আমি বুঝলাম কেমনে। গ্রাম দেশে বিয়া শাদি খাইতে গেলে টেবিলের মধ্যে খাওয়া শেষ কইরা বেসিন পর্যন্ত কে যাইব আটটা ধুইতে? এই বাড়ি নামাত কোনার মধ্যে খাইয়া লইয়া যেন খাইতাম, ওই নই আটটা ধুইয়া টেবিলের মধ্যে প্যান্ডেলের কাপড়ের মধ্যে আটটা মুছা লাইতাম, বা প্যান্ডেল বানাইছে যে এই কাপড় আটটা মুছা লাইতাম। তো তখন তো দৌড়ছি, তো এই শার্টটা ধরে ওই ফিল্ডটা পাইলাম। আহারে প্যান্ডেলের কাপড়, এই আকামটা আর কে কে করতেন এটা আমার কমেন্টসে জানাইতে পারেন। পরে শার্টটা এখন কী করুন, এই যে এই শার্টটা আর্জেন্টিনা একটা ভাইবও আছে। তো এখন গরম তো যাইতেছে গা, শীত তো আয় পড়বো, তখন তো আর পড়তে পারবো না, এর লেগে আজকে লইয়া পইরা বাইরে হয়েছি। তো ভাবলাম তাহলে এই ঘটনাটা আপনাকে কই। তো এখন কী করুম, শার্টটা প্যান্ডেলের কাপড়ের রোগ আর যেটা রোগ এটা তো হালাইতে পারুম না। এটা তো আর বাংলাদেশ না যে কোনো জামা কাপড় পছন্দ না হইলে সুন্দর করে প্যাকেট করে ছোটো বাইরে দিয়া দিম নে। তোর জন্য একটি গিফট এনেছি। তবে আরও অনেক দিন আগে একটা প্যান্ট কিনছিলাম অনলাইন থেকে, জাপানি। তো ওই প্যান্টটা বাড়িতে আনার পরে প্যান্টটা পরতে গিয়ে দিয়ে আমার মতন আরও 2টা শুভ ওই প্যান্টের ভিতরে রাখতে পারবো। কী করুম, সাইমন ভাইয়ারে অফার করলাম, ভাই প্যান্টটা পরে দেন। সাইমন ভাই পরলো, প্যান্টের ভিতরে ঢুকলো, কি সুন্দর করে হের লাগিয়ে গেল গা। তা আমি আবার তারে দিয়ে দিলাম প্যান্টটা। এগুলোকে আমি কাউরে বলি, এগুলো কিন্তু বলার বিষয় না, তাই না? কাউকে একটা কিছু দিলে সেগুলো বলতে হয় না। সাইমন ভাই অবশ্য দাবি করছে ওইটার পরিবর্তে সে আমার একটা জিন্সের জ্যাকেট দিছিল। আমি অবশ্য এটা মানি না, অস্বীকার করি। তো যাজ্ঞা, এখন ভিডিও শেষ করে লাইলে ভিডিওটা শর্ট হয়ে যাব। আর একটু দেখাই আপনার আজকের ওয়েদারটা। জাপানে শীতে আয় পড়তেছে, এই শীতে আমার বাড়ির আশেপাশে ওয়েদারটা কেমন, বাড়িঘরগুলো কেমন, এটা একটু দেখাই আপনাকে। চলেন। সব সময়ের মতো জনশূন্যহীন গ্রাম সাইট, এই পাহাড় আর এই বাড়িঘর, মানুষজন নাই। অনেকে আমার ভিডিও দেখা জিজ্ঞেস করেন যে ভাই মানুষজনরে দেই না কেরা কই। আসলে আমারও মাঝে মাঝে মন চায় ঘরের ভিতরে যায় দরজাটা নক করে জিজ্ঞেস করি যে ভাই ঘরে কী করেন, একটু বাইরন, একটু বহেন, একটু হাঁটেন, একটু গল্প গুজব করেন, বাতাস টাতাস খান। না, কেউ বাইরেও না, কোনো মানুষজন দেখা যায় না। আর মানুষজন না থাকলে একটা সুবিধাও আছে, একটু ভালো করে ভিডিও করন যায়। সুন্দর ছোটো ছোটো বাড়ি ঘরগুলা, প্রত্যেকটা বাড়ির সামনে ছোটো ছোটো পার্কিং, বাগান টাগান করার মতন। অনেকে বাগান করে, অনেকে খালি রাইখা দেওয়া দেয়। এই যে একটা মুরগির খোয়ার, একদম ফাঁকা। যদিও আজকে শনি রবিবার, মানুষজন থাকার কথা না। আর শনি রবিবারে আসলে মানুষজন বাড়ি ঘরে না থাইকা দেখা যায় যে সাইডে সুইডে দূরে কোথাও ঘুরতে জায়গা, তো যার কারণে বাড়ির বাইরে মানুষজনের তেমন একটা দেখা যায় না। এই যে কি সুন্দর কাকি হয়ে রয়েছে, কাকি, খাকিও বলে অনেকে। এগুলো বাংলাদেশের গাবের মতন স্বাদ, খাইতে এত মজা। আমার পার্সোনালি খুব ভালো লাগে এই ফলটা। ওরা এগুলো খায় না, এমনি হয়, এমনি পড়ে থাকে। এই যে বাগানের মধ্যে গাছ লাগায় রাখে, নানান ধরনের গাছ, ফুল গাছ, বনসাই থাকে প্রচুর, বেশিরভাগই ফুল গাছ, ছোটো ছোটো কিছু ফল গাছও থাকে। তো কি সুন্দর বাগান। ফ্রি সময় দেখা যায় বাগানের মধ্যে একটু সময় কাটায়, বিভিন্ন শাকসবজিও লাগায় অনেকে। একদম ফাঁকা রাস্তা, সাজানো গুছানো বাড়িঘর, কি দারুণ। একদম পাহাড়ের সাইডে, যেখানে যতটুকু জায়গা পায় জাপানিজরা, দেখা যায় যে
মানে পুরো পরিকল্পনা করে বাড়িঘরগুলো বানায়। এই জায়গাটা পুরো একটা আবাসিক এলাকা, ওই পাশে হইতেছে পাহাড়, আর ওইদিকে একটা টেম্পল। এই দিক দিয়া আশিকাগা অরিহিমের জিঞ্জার উপরে ওঠা যায়, যেটা দেখাইছিলাম আপনাকে প্রায় সময়। বেশিরভাগ মানুষই দেখা যায় উইকেন্ডে রবিবার দিন একটু ঘরের ভিতর বসেই থাকে, ঘরের ভিতরেই থাকে বেশি। ওই যে টেম্পলটা সাইডে কি সুন্দর হলুদ ফুলগুলো হয়ে রয়েছে, দারুণ লাগে দূর থেকে দেখতে। ভাই জাপানে যেই পরিমাণ মানে ফুল হয় অলিতে গলিতে, দেখলে আসলে শান্তিই লাগে। ফুলের তেমন একটা ঘ্রাণ নাই, কিন্তু দেখতে সুন্দর। এই যে হলুদ ফুলগুলা, আর ছোটবেলা বাগানে লাগাইতো আব্বা কসমস, ওরকম কসমসের মতো লাগে। এই ফুলগুলা কি ফুল, কি দারুণ, কসমস টাইপেরই তো। দেখি আরেকদিন এই টেম্পলটা যেমন বাসার কাছে আরশিনগর। এই রইতেছে অরিহিমে জিঞ্জার নিচে আরেকটা জিঞ্জা, খুব ফেমাস জিঞ্জা। এই যে টেম্পল আসছে ফুল নিয়া বুড়া বুড়ি, কামিস আমার সাথে দেখা করতে। জায়গাটা আমার বাসার একদম সামনেই, মাঝে মাঝে বিকালে এদিকে হাঁটতে আসি। আর পদ্ম ফুল ছোট ছোট জলাশয়ের মতন, এগুলোর মধ্যে ভালোই লাগে। ফুল এখন নাই, ফুল ফুটছিল কিছুদিন আগে। এই সাইডটা পাহাড়, আর এই সাইডে আবাসিক ঘরবাড়িগুলা মানুষজন থাকে। এই যে এখন একটু ভালো লাগতেছে, পুরোপুরি দেখা যেতেছে স্পষ্ট। তো ফুলগুলো যখন আরো বড় হইব তখন আরো বেশি এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে। ওরে বাবা, কত বড় ব্যাংটা, সব সূর্যের নিচে রয়েছে, সূর্যমুখী ফুলের মতো, সূর্যমুখী পদ্ম ফুল। আর এরকম জায়গা দেখলে আমার ভয় লাগে, মনে হয় সাপ টাপ আছে। যদিও সাপ তেমন একটা দেখি না জাপানে। মমিজি গাছগুলা কিছুদিন পরে যখন অটাম আসবো, ফুললি অটাম, তখন এগুলি একদম লাল হয়ে যাবে এই গাছগুলা। অটামের কালারটা আবার দেখাবো আপনাকেও। ওয়েদারটা সুন্দর, গরম হয়তো বা শেষ হয়ে যেতেছে, এর লাগে ভাবলাম আজকের দিনটা একটু আপনাকে হাইটে এটা দেখা, একটু কথা টথা বলি। আর প্যান্ডেলের কাপড় আর অনলাইন বিড়ম্বনা নিয়ে একটু কথা কই। যদিও সব সময় এমন হয় না, মাঝে মাঝে আমি অনলাইন থেকে প্রচুর কেনাকাটা করি, বেশিরভাগ সময় স্যাটিসফাইড থাকি, খুশি হই। তবে মাঝে মাঝে এরকম প্যান্ডেলের কাপড় টাপড় ধরায় দেয়। তো যাই হোক, ভালো থাকেন, ভালো রাখেন সবাইরে। নতুন কোনো ব্লগে আবার দেখা হইব। আল্লাহ হাফেজ। আর আচ্ছা, আর যারা এখনও আমার পেজটারে ফলো দেন না, ইশতিয়াক শুভ পেজটারে, এটা একটা ফলো দিয়া লগে থাকেন। লগে থাকলে খারাপ কি, তাই না? জাপানের এরকম ওয়েদার দেখতে পারবেন, নাতিশীতোষ্ণ ওয়েদার। আল্লাহ হাফেজ।